আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমাজে দুই শ্রেণীর ব্যক্তি যদি শুধরে যায়, সংশোধন হয়, ভালো হয়, তাহলে সমাজ দেশ শুধরে যাবে, ভালো হবে। এক হলো নেতা শ্রেণীর, শাসক শ্রেণীর, আর দুই নাম্বার হলো আলেম শ্রেণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন যে আসলে আমাদের এই সমাজ দেখায় কারা? আলেম শ্রেণী তাদের পথ দেখায়, যারা আলেম, হক্কানি আলেম বা আমরা যাদের আলেম হিসেবে জানি, এরা মুসলমানদের সবকিছু শিক্ষা দেয়, আমল করায় এবং তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। যদি ভুল বর্ণনা করে তাহলে অবস্থা খুব খারাপ, আর যদি ভালো বর্ণনা করে, ভালো শিক্ষা দেয়, তাহলে সমাজ, জাতি, ইহকাল পরকাল ভালো হয়। আর যদি বিপরীত করে তো বললামই। আর আলেম সমাজ যারা, উলামায়ে সু যদি হয়, তাহলে তো ইহকাল পরকাল বরবাদ। আর নেতা বা শাসক শ্রেণী যদি আপনার ন্যায়পরায়ণ না হয়, আল্লাহওয়ালা না হয়, তাহলে তাদেরও ইহকাল পরকাল বরবাদ হয়ে যায়। এই জন্য আমাদের আল্লাহওয়ালা আলেম, যারা আখিরাতমুখী আলেম, হক্কানি আলেম, এদের চিনতে হবে, এদের কাছে যে শিক্ষা এবং আমল করতে হবে। কিন্তু আমরা সমাজে কি দেখছি এখন? সমাজে দেখি যারা মসজিদে খুতবা দেয়, তারপরে নামাজ পড়ায়, এদেরকে আমরা কি আলেম হিসেবে জানি? আবার ময়দানে, রাজপথে নেতৃত্ব দেয়, তাদেরকেও আমরা আলেম হিসেবে জানছি। মুসলমানরা সাধারণত দ্বীনি ইলম শিক্ষার জন্য আলেমদের উপর নির্ভরশীল। আমাদের শরিয়াতে সেটাই লেখা আছে। আমরা সত্যিকারের আলেম, সত্যিকারের মাওলানা, সত্যিকারের হাফেজ এদের খুঁজে পাই না দেখে আমাদের আজকে বড় সমস্যা। এই জন্য এই সমাজে নাকিস আলেম, নাকিস পীর, নাকিস বক্তা এরা রয়েছে, এরা দাগাবাজ, এদেরকে বলা হয় জাল এবং প্রতারক। এদেরকে যদি কেউ অনুসরণ করে তাহলে দোজখ। এই বাংলাদেশ সহ উপমহাদেশে 3 প্রকারের ব্যক্তি রয়েছে দাগাবাজ, অর্থাৎ প্রতারক। একদল আলেম, তারা আলেম না হয়ে নিজের আলেম সাজে। আর একদল হলো আলেম না হয়ে পীর সাজে। আর একদল হলো আলেম না হয়ে বক্তা সাজে। এই 3 দল লোক হলো দাগাবাজ। এদের ফাঁদে সাধারণ মানুষ, সাধারণ মুসলমান আটকা পড়ে আছে। এদের থেকে দূরে থাকা ওয়াজিব। প্রচলিত পদ্ধতিতে একজন ব্যক্তি পড়ালেখা শেষ করে মাওলানা হতে পারে, কিন্তু প্রকৃত শরিয়াতের আলেম হতে পারে না। শরিয়াতের আলেম হওয়ার জন্য তাদের গভীর পাণ্ডিত্য, যথাযথ আমল থাকা আবশ্যক। এর জন্য তাদের ইলম শিখতে হবে, ফিকহ এবং তাসাউফ, জাহের এবং বাতেন। যদি জাহের এবং বাতেন, ফিকহ এবং তাসাউফ উভয় ইলম যদি হাসিল না করে, তাহলে সে শরিয়াত মোতাবেক আলেম হবে না। এখন আমাদের আসলে সমাজে আমরা যে ভয়াবহতার মধ্যে আছি, যে সবাইরে আমরা আলেম মনে করি। আমি আগেও বললাম যে আসলে সবাইকে আমরা আলেম মনে করি, আলেম মনে করে তাদেরকে আমরা বিভিন্নভাবে ওই অনুসরণ করি। অনুসরণ করতে যেয়ে আমাদের দুনিয়াও নষ্ট হয়, আবার পরজগত নষ্ট হয়ে যায়।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুনু ফি আখিরি জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। মুস্তাদরেক হাকিম এই হাদিসটা বর্ণনা করেছে। তারপরে অন্যান্য কানজুল উম্মাল সহ অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। এখানে বলা হয়েছে যে ফিতনার সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে এবং তাদের আলেম হবে, অধিকাংশই হবে ফাসেক। ভয়াবহ কথা। যে কারণে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা শরিয়াতের যে বিষয়গুলো আছে, দ্বীনের ইলম রয়েছে, সেই ইলম সম্পর্কে আমরা জানতেও পারবো না, আমল করতে পারবো না। ময়দানে হাসরে আল্লাহ রসুল বলেছেন মানুষ সের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাবলীগ, জিহাদ সব কিছুর ওজন করা হবে, কিন্তু তাদের বিনিময় দেওয়া হবে দ্বীনের ইলম শিক্ষার বিনিময়ে। সুবহানাল্লাহ। এখন এই দ্বীনের ইলম যদি আমরা না শিখি, দ্বীনের ইলম যদি আমরা শিক্ষা করে আমল না করি, তাহলে আমাদের পরজগৎ ধ্বংস হয়ে যায়। আর দুনিয়ার মুসলমানরাও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যায়। যে কারণে আমাদেরকে উলামায়ে সু অর্থাৎ দুনিয়ার মন্দ আলেম আর আখিরাতমুখী আলেম, হক্কানি আলেম, এই সম্পর্কে জানা দরকার। উলামায়ে সু কারা? দুনিয়ার আলেম যারা, উলামায়ে সু হলো মন্দ আলেম যারা, আলেম হতে গেলে যে দুটো ইলম দরকার, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, উভয় ইলম দরকার। কিন্তু উলামায়ে সু যারা, তাদের ইলমে তাসাউফের ইলম জানে না, ওরা হচ্ছে ইলমে ফিকহ অর্থাৎ শরীয়তের জাহেরার আলেম। এদের উদ্দেশ্য হলো দুনিয়া অর্জনের জন্য, দুনিয়া প্রতিষ্ঠার জন্য ইলম শিক্ষা করা, দুনিয়ার ভোগবিলাসের জন্য ইলম শিক্ষা করা, আর দুনিয়ার মানুষের কাছে প্রতিষ্ঠা পাওয়া যে আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি বড় ইসলামিক স্কলার, আমি বড় আমির, আমি বড় পীর, আমি এইগুলো আলে প্রতিষ্ঠা পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ এবং মুসনাদ আহমদ হাদিসে এসেছে যে দ্বীনের ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা হয়, কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে সেই ইলম শিক্ষা করে, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি শিক্ষা না করে, দুনিয়া লাভের উদ্দেশ্যে যদি শিক্ষা করে, সে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ আলেম হলো সে দুনিয়া প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আমার নবী বলেছেন যে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এই আলেমদের উলামায়ে সু যারা। আবার অনেকে ইলম শেখে কি কারণে আলেম হয়, দেখবেন আমাদের সমাজে আছে, তর্কাতর্কি করে, ওই আলেমের বিরুদ্ধে সে আলেমের বিরুদ্ধে এরা তর্ক বিতর্ক করে। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আলিমদের সাথে তর্ক বিতর্ক করার জন্য বা মূর্খ নির্বোধদের সাথে বাক বিতণ্ডাটা করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য দ্বীনের ইলম শেখে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস 260 নম্বর হাদিস। অর্থাৎ ভয়াবহ। আলেমদের শুধু আলেম হইলেই আপনারা মনে করবেন না সে জান্নাতে যাবে। মৃত্যুর সময়ে সবচেয়ে বেশি অনুতপ্ত হবে কারা? যে আমলহীন আলেম, অর্থাৎ যে আলেম কিন্তু আমল করে না।
এই জন্য আমাদের জেনে রাখতে হবে যে একজন আলেমের কর্তব্য হলো কি আল্লাহর পরিপূর্ণ দ্বীনের ইলম শিক্ষা আমল করা, আল্লাহর আদেশ নিষেধ পুঙ্খানুপুঙ্খ পালন করা, আল্লাহ যেগুলো হালাল জায়েজ করেছেন এর মধ্যে পাবন্দি থাকা, হারাম নাজায়েজ যেগুলো আছে এর থেকে দূরে থাকা, আর তাওয়াসিবিল হক করা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, দুনিয়াদারির থেকে দূরে থাকা, দুনিয়ার ভোগবিলাস থেকে দূরে থাকা, অল্প খাওয়া, অল্প ঘুমানো এবং চোখের পানিতে আল্লাহর দিকে রুজু হওয়া, দুনিয়া ত্যাগ অর্থাৎ সবকিছুতে দুনিয়াকে প্রাধান্য না দেয়া। এই ধরনের আলেম হলো আল্লাহওয়ালা আলেম। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তিনি নিজে খাবারের ব্যাপারে যত্নশীল ছিলেন, অল্প খেতেন, অধিক পদ অধিক দিয়ে খাবার খেতেন না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যখন সওয়ারিকে ভালো খাওয়াবে না তখন সে ভালো কাজ করবে না, অর্থাৎ যতটুক লাগে ততটুক, আর অতিরিক্ত খাওয়াইলে তো বিপদ। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সাদা সিধে জীবন যাপন করতেন। উনি জুহুদ অবলম্বন করতেন। আবার আলেম দ্বারা রাজ দরবারে যায়, রাজার কাছে যায়, যে আলেম সরকারের কাছে যায়, যে আলেম প্রশাসকের কাছে ঘোরাঘুরি করে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, বাদশা, মন্ত্রী, এদের কাছে ঘোরাফেরা করে, এরা উলামে সু। আল্লাহ ভীরু আলেমরা রাজা, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এদের অমুখাপেক্ষী হন, তাদের সাথে ওঠা বসা থেকে বিরত থাকেন। হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ফিতনার সংস্পর্শ থেকে বেঁচে থাকো। জিজ্ঞেস করা হলো, হে হুযায়ফা ইবনে ইয়ামিন, এই ফিতনার সংস্পর্শ কি? হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর প্রিয় সাহাবা, রাসূলের প্রিয় সাহাবা ছিলেন, তিনি বললেন, রাজা, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর দরজা। তোমাদের মধ্য হতে কিছু লোক শাসক, রাজা, বাদশাদের কাছে গিয়ে মিথ্যা কথা বলে তাদের সমর্থন আদায় করে, এবং রাজা, বাদশা যারা তাদের চাটুকারিতা করে। আল্লাহ রসুল এদেরকে বলেছেন ফিতনার সংস্পর্শ থেকে দূরে থাকা। এই জন্য সাইদ ইবনুল মুসাইব রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যখন কোনো আলেমকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, শাসকদের দরবারে যেতে দেখবে, উঠা বসা করতে দেখবে, তখন তার থেকে দূরে থাকবে, কারণ সে একজন চোর, ধর্মচোর। এই জন্য কিতাবে লেখা রয়েছে, তুমি তাদের দুনিয়া থেকে ঠিক ততটুকুই পাবে যতটুকু নিজের দিন বিসর্জন দিয়ে অর্জন করবে। এরা দিনকে বিসর্জন দিয়ে দুনিয়া অর্জন করে। এই জন্য এই সমস্ত আলেমদের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রসুল এদেরকে ভয় পাইছে যে পথভ্রষ্ট, আল্লাহ রসুল পথভ্রষ্ট আলেমদের সম্পর্কে ভয় পাইছে, যে আমি এই ভয় করছি হলো পথভ্রষ্ট আলেম যারা, তাদেরকে। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আসলে আমরা যে আলেম সমাজে, আমাদের সমাজে যে আলেম যারা আছে তাদের উপর আমাদের আস্থা কতটুকু, যে তারা তো আপনি দেখবেন তারা নিজেদের মতো সবকিছু করে, নিজেদের মুআফেক আলোচনা করে, নিজেদের মুআফেক তারা সবকিছু করে। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জাহান্নামের মধ্যে একটি জঞ্জাল রয়েছে, তাতে ওই এক ধরনের আলেম শ্রেণী মাওলানা থাকবে যে
আলেম বা মাওলানা যারা শাসক শ্রেণীর নিকট যাতায়াত করে, নাউজুবিল্লাহ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেছেন, জাহান্নামের মধ্যে একটা জঞ্জল রয়েছে। এই জঞ্জলে থাকবে কারা? যারা শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, মন্ত্রী, তারপরে আমির, এদের কাছে যাতায়াত করে, নাউজুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে আলেম সম্প্রদায় নবীগণের আমানতদার, যে পর্যন্ত তারা শাসক শ্রেণীর সাথে উঠা বসা না করে। যখন তারা শাসক শ্রেণীর সাথে উঠা বসা করে, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করে। এদেরকে ভয় করো, এদের থেকে দূরে থাকো। জামিউল বায়ানিল ইলমি ওয়াল ফাজলিহি 1113 নম্বর হাদিস, মুসনাদুল ফেরদাউস 4210 নম্বর হাদিসে বলা হয়েছে। আমার নবী বলেছেন, বান্দাদের জন্য আলেম সম্প্রদায় হলো নবী রাসূলের আমানতদার। ততক্ষণ পর্যন্ত আমানতদার থাকবে যতক্ষণ সে শাসক শ্রেণীর কাছে না যায়। যখন সে শাসক শ্রেণীর কাছে যাবে, সেই আলেম, মাওলানা, পীর, উস্তাদ, তারা, আল্লাহ রাসূল বলছেন, তারা নবীর সাথে বিশ্বাসঘাতকতা করে। তাদেরকে ভয় করো, তাদের থেকে দূরে থাকো। নাউজুবিল্লাহ। অর্থাৎ দেখেন, আলেম যারা আমরা সমাজে যারা দেখি যে মিষ্টি খায়, খাবার খায়, মিটিং করে, কত কিছু করতে, আবার রাস্তায় বয়ান করে নাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আলেম, যে মাওলানা শাসকদের কাছে গমন করে, সে নিকৃষ্ট। আর উৎকৃষ্ট শাসক তো সে যে আলেমদের নিকট যায়। উৎকৃষ্ট শাসক হলো কারা? যে আলেমের কাছে যায়। আলেম শাসকের কাছে যায় না। বাচ্চা হারুনুর রশিদ একবার হযরত মালিক রহমতুল্লাহ আলাইহিকে বললেন তার সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য, তার বাড়িতে যাওয়ার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অস্বীকার করলেন, বললেন যে এলেম কখনো রাজ দরবারে যাবে না, তারা আসবে। এই কথা শুনে হযরত বাচ্চা হারুনুর রশিদ লজ্জা পাইয়ে তার সন্তানদের এসে ইমাম মালিকের কাছে দিয়ে দিলেন। ইমাম মালিকের দরবারে এসে এলেম শিখত। রাজার সাথে সামনে বলে দিল, কে? মদিনার ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ, যে এলেম কখনো আলেমের কাছে যাবে না। এই জন্য মাকহুল দিমাশকি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি এলেম শিক্ষা করে অতঃপর তোষামত পাওয়ার জন্য, উপটোকন পাওয়ার জন্য, মর্যাদা কদর পাওয়ার জন্য, কিছু পাওয়ার আশায় শাসক শ্রেণীর কাছে যায়, সে তার প্রতিটি কায় পদক্ষেপ, কদমে কদমে জাহান্নাম যাবে। নাউজুবিল্লাহ। তার পদক্ষেপ পরিমাণ জাহান্নাম যাবে। অর্থাৎ যত দূর এখান থেকে যত দূর রওনা হয়ে যাবে শাসকের কাছে, তত দূর জাহান্নাম হবে। অনেক বড় সেই জাহান্নামে তারা, এত বড় জাহান্নাম হবে। এই জন্য একজন হক্কানি আলেমের কাছে দুঃখ যে তারা কখনো রাজা বাচ্চার কাছে যায় না। মুসন্নাফ ইবনে সাইবা হাদিস লিখেছে 38,887। হযরত সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে সালামা, নবী ইসলামের স্ত্রী না, নবী ইসলামের স্ত্রীর বোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, হে সালমা, শাসক বর্গের কাছে যেও না, কারণ তুমি তাদের দুনিয়া থেকে তখনই কিছু পেতে পারো যখন তারা তোমার দ্বীন ইসলাম থেকে শ্রেষ্ঠতম অংশটি নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ বলা হয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন কে? আবু যর গিফারি, নবী ইসলাম আর এক সাহাবা।
বললেন তুমি শাসক শ্রেণীর কাছে যেও না, তুমি যতক্ষণ যাবা যে অংশটি ব্যয় করবা এই অংশটি দিনকে নষ্ট করে ফেলবা। বলা হয়েছে যে দিনের শ্রেষ্ঠতম অংশ যাওয়া, শাসকে যাওয়া, এটা নিয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য দিনের অনেক ক্ষতি হয়ে যায় যারা আলেম শ্রেণীর, মৌলানা শ্রেণীর, মুফতি শ্রেণীর শাসক বর্গের সাথে যায় খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে, দাবি দাওয়া করে। অনেক পীর সাহেবদেরও দেখা যায় যে তারা এইসব করে বেড়াইতেছে, অথচ তাদের এই বিষয়ে কিন্তু শরিয়াতে নিষেধ আছে যে আপনারা যারা আলেম তারা যাবেন না। সমস্যা আছে, মনে করেন যে সরকার একটা আইন করবে, আপনি সরকারের সাথে আপনার ভালো সম্পর্ক, কিন্তু সেটা আপনি করতে পারলেন না। সেখানে যে আপনি সঠিক কথা বলতেই পারবেন না, তখন কি করতে হবে বলতে না পারে যে শরৎদিদানে বাইক লোককর্মকে সামনে কর্মসূচি ঘোষণা করবেন যে এখানে এ করবো সে করবো, কাইটি ফেলাবো ফাইটি ফেলাবো, তৌহিদি জনতা কত কিছু বলে। কিন্তু এই কথাটা তো ওখানে বলে আসতে পারে না, কি ওই যে লজ্জার কথা, যে ওরা ওখানে কিছু বলতে পারে না। এই জন্য এই সমস্ত আলেমদের সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আল্লাহওয়ালা আলেম যারা, তারা অধিকাংশ সময় দ্বীনের ইলম নিয়ে আলোচনা করে, যা দিয়ে আমল করা হয়। যদি কোনো আমল বিনষ্ট হয় তাহলে তারা অনেক কষ্ট পায়, দুঃখ পায়। কোনো জিনিস তারা হক্কানি আলেম যারা, তালিবে ইলম যারা, তারা সবসময় ব্যস্ত থাকে কোন জিনিস আমল বন্দেগী নষ্ট করে, কোন বিষয় আত্মা অপবিত্র করে এবং ধোঁকা দেয়, এইসব বিষয়ে তাফাক্কুর করে, আলোচনা করে। কেননা বাহ্যিক আমল দেখতে খুব কাছাকাছি, সবার একই, আর খুব জটিল হলো পরিশুদ্ধ রূপ, অর্থাৎ ইসলাহ হয়েছে কিনা। দিনের মূল হচ্ছে মন্দ কর্মের অনিষ্ট থেকে বেঁচে থাকা, আর মন্দ কর্ম সম্পর্কে যদি কেউ না জানে তা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। এই যে হক্কানে আলেম এবং তালিব ইলম যারা, তারা ফজিলত ফাজাইলের পিছে দৌড়ায় না, তারা আগে ওই আমল ধ্বংস হয় কি কারণে নামাজ নষ্ট হয়, কি কারণে রোজা নষ্ট হয়, মরে যাওয়ার সময় কিভাবে দিনের থেকে বের হয়ে মৃত্যু হয়, আজরাইল আলাইহিস সালাম কিভাবে জান কষ্টে কবজ করাবে, কবরে অচেনা এক সম্প্রদায়ের কাছে থাকে, কেউ জানে না যে কবরে কেমন ধরনের চেহারা হবে সেই ফেরেশতা, মানকান নাকির সহ অন্যান্য ফেরেশতাদের চেহারা সুরত কিরকম হবে, তারা কেমন করে আচরণ করবে কেউ জানে না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই, দুনিয়ার থেকে জান্নাতি, তখন কবরে যাইতো কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইয়া দাড়ি ভিজে বুক ভিজে যেত। তার শাগরেদকে বলতেন, আমিরুল মুমিনিন, আপনি কান্না করেন কেন? আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়ার থেকে জান্নাতি বলে ঘোষণা করেছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে ভাই, কবর মরে গেলে কবর আমার সাথে কেমন আচরণ করবে আমি জানি না। কবর যার সাথে ভালো আচরণ করবে আখিরাত তার জন্য ভালো হবে, কবর যার জন্য খারাপ আচরণ করবে আখিরাত তার মন্দ হবে। এই জন্য ভাইও, যে কবরে আমরা মানকান নাকিরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবো না। কি কারণে? সেখানে জাহান্নামের বাগিচার পরিবর্তে জান্নাতের বাগিচার পরিবর্তে জাহান্নামের বাগিচা হবে কেমন, জাহান্নামের গর্ত হবে কেমন করে, কিয়ামত পর্যন্ত মায়ের পিঠ খাইতে খাইতে চিৎকার চেঁচামেচি করতে করতে কিভাবে কাটবে, ময়দানে হাসরে আসছে জিনিস পাবো না কেমন করে, দাড়ি পাল্লার মধ্যে না পুণ্যের পাল্লা ভারী হবে না কেমন করে,
পুলসিরাতের আগে যে 30 দিন অপেক্ষা করতে হবে পুলসিরাতে ওঠার জন্য, এই 30 দিন কষ্টে থাকবে। কি কারণে কষ্টে থাকবে? আর পুলসিরাত চুলের থেকে সরু, অন্ধকার, হেলে দুলে মানে ফালাফালি করবে। তার নিচে থাকবে 7টা জাহান্নাম। এই জাহান্নামে পড়ে যাব কি কারণে? এই সব হলো যারা হক্কানে আলেম, তালিবে এলেম এই চিন্তা ভাবনা করে। দুনিয়ার মানুষ মনে করে আমি নামাজ পড়লাম আর কোরআন শরীফ তেলাওয়াত করলাম, জান সাত্তাত করলাম, আমি জান্নাতে চলে গেলাম। কিন্তু আমার এই নামাজ, রোজা, দান, খয়রাত কবুল হওয়ার জন্য যে আত্মার যে অসৎ স্বভাব বর্জন করতে হবে, হিংসা, অহংকার, অবৈধ লোভ লালসা, রাগ, গুসা, মিথ্যে, বকিলি, হারাম ইনকাম, তারপরে অত্যাচার, নির্যাতন, জুলুম, এইগুলো যে নামাজ, রোজা, হজ, যাকাত বরবাদ করে দেয়, হারাম, গীবত, এই বিষয়গুলো যদি আমরা খোঁজ খবর না রাখি তাহলে আমাদের পরজগৎ কি হয়? ধ্বংস হয়ে যায়। পক্কাবার অন্তরের মধ্যে তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খৌফ, রজা, ইখলাস, মোহাব্বত, মুরাকাবা, মুহাসাবা এগুলো যদি আমরা পয়দা না করতে পারি তাহলে নামাজ, রোজা কোনো কাজে আসে না। এই জন্য পরকালমুখী যারা আলেম, যারা হাক্কানি আলেম, আখিরাতমুখী আলেম, তারা আমল বন্দেগী, আলেম এবং তার ছাত্র তালিব এলেমরা সবসময় ভয়ে থাকে যে এই আমল বন্দেগীগুলো নষ্ট হয়ে যায় কেমন করে, কি কারণে। এই জন্য নেতা, রাজ দরবার, শাসক শ্রেণী এদের থেকে দূরে থাকতে হবে। এই জন্য নবী ইসলাম এবং তার সাহাবা সহ হক্কানি উলামে কেরামদের উদ্ধৃতি দিয়ে আমি বলেছি যে যারা শাসক শ্রেণী, নেতা শ্রেণীর কাছে যাবে তারা পথভ্রষ্ট হবেই। তাদের জাহান্নামে তাদের জন্য একটা জঞ্জালি থাকবে, তাদের একটা স্থানই থাকবে। এই জন্য সহজে যেন কোনো মুসলমান, কোনো আলেম যেন শাসক শ্রেণী, নেতা শ্রেণীর কাছে না যায়। শাসক শ্রেণীর কাছে গেলে, নেতার কাছে গেলে কি হয়? সত্য কথা বলতে পারে না। শাসক ভুল করতেছেন, ভুল কাজ করতেছেন বলতে পারে না, লজ্জায়, অথবা সুবিধা পাওয়ার আশায়। আবার নেতা ভুল করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, মিথ্যে মামলা দিতেছে, নেতা মন্দিরে যাইতেছে, মন্দিরে যে মালা নিতেছে, মন্দিরে যে আলহামদুলিল্লাহ বলতেছে, দোয়া চাইতেছে, নেতা মন্দিরে যে মডেল মন্দির করার প্রতিশ্রুতি দিতেছে, নেতা লোকজনকে নিয়ে সাথে নিয়ে বলছে চলো মন্দিরে যাই, লজ্জায় কিছু বলতে পারে না। তারা যাচ্ছে মোটরসাইকেল লইয়া, গাড়ি লইয়া নেতার পিছে পিছে কোথায়? মূর্তি পূজার মন্দিরে, মণ্ডপে। সেখানে যাইয়ে নেতাগিরি নেতা করতেছে, আর কর্মীরা জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তারপরে জয় রাম, হরে কৃষ্ণ, হরে রাম এইসব বলতেছে। অথচ এরা বলতে চাইতেছে না। আমি অনেকের সাথে আলাপ করছি, তারা বলে যে আসলে আমরা তো যাইতে চাই নাই, তা নেতার সাথে গেছি ভাই, যদি না যায় মামলার ভয় থাকে, নেতা অসন্তুষ্ট হয়, পথ চলে যায়, যদি ক্ষমতা আসে বিপদে পড়ে যাব, তাই যাওয়া লাগছে। তা আমার কথা হলো এই জন্য তো আমাদের শরিয়াতে এইসব নেতা, শাসক শ্রেণীর কাছে যাইতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা থাকবে, যারা হালাল হারাম সম্পর্কে জানবে, শরিয়াতের বিধিবিধান জানবে, তারা তো কখনো মন্দিরে যেতে বলবে না। তারা বলবে না তুমি দাড়ি চাইতে ফেলো, কাটতে ফেলো। তারা বলবে না যে এখন নামাজ হবে, তুমি আমার জন্য এখন ময়দানে দাঁড়ায় থাকো, আমি ভাষণ দেব। এই নেতাদের সাথে গেলে কি হয়? নামাজ তরক হয়ে যায়। নেতার পিছে ঘুরতে ঘুরতে নামাজ হয় না কর্মীদের। আবার নেতা কি করে? লোক দেখানো, মঞ্চের মধ্যে, চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে, মানুষকে দেখাইতেছি আমি নামাজ পড়ি, কিন্তু মুখে দাঁড়িয়ে নেই এক মুষ্টি। এই হলো বাংলাদেশের নেতা, শাসক আর আমাদের অবস্থা। এই জন্য তাদের দুনিয়াও যায়, আবার আখিরাতও হারায়। এরা
এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে যে সমাজে যদি নেতা শাসক শ্রেণী আর একটা হলো আলেম শ্রেণী, দুই শ্রেণী যদি ভালো হয়ে যাইতো সমাজ ভালো হয়ে যাইতো। এখন নেতাও কেমন করে পাবো ভালো, শাসক শ্রেণী বা কেমন করে পাবো, এটাই তো আমাদের এখন ফেতনা। আবার আলেম যারা আছে তারা তো এখন যা দেখলাম এইবারের পূজা পার্বণে, যে সত্যি দুঃখ লাগছে যে যাদেরকে আমরা আলেম জানতাম আসলে এরা কেউ আলেম না। যারা দাড়ি টুপি জুব্বা পরিয়ে রয়েছে মনে করছে যে এরা আলেম, হাদিস শরীফের কথা বলে, কোরআনের কথা বলে, দেখলাম যে এরা গন্ডমূর্খ, এরা জাহেল, এরা আলেম না। যে আলেম হইলে সে কখনো মূর্তি পূজায় যাবে না, সে মুসলমান হইলে কখনো মূর্তি পূজায় যাবে না। সে যদি আল্লাহরে ভয় পায় মূর্তি পূজায় যাবে না, ইমান ফেলাই দিয়ে গেছে। বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে সে মুসলমান নয় এখানে না। আবার তাকে তওবা পড়তে হবে। তওবা মানে কি আস্তাগফিরুল্লাহ না, আবার বলতে হবে আল্লাহ আমি চলে গেছি মূর্তি পূজায়, আমি হারামকে হালাল জানছি, মাফ করে দেন, শিরকের মধ্যে গেছি, কুফরের মধ্যে গেছি, আর যাব না। আর যদি না যায় এইটা হবে এলো তওবা। এখন যদি বললাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা এর মানে না, এর কোনো মূল্য নাই, এর কোনো মূল্য নাই। যে কারণে আপনাদেরকে আমার অনুরোধ যে আসলে এই বিষয়গুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে। দূরে যদি না থাকি আজকে তো কাল মরে যেতে হবে। এই যে প্রতিদিন লোক মারা যাইতেছে, প্রতিদিন আপন লোক মারা যাইতেছে, কবরে চলে যাইতেছে, পরিচিত লোক মারা যাইতেছে, কবরে যাইতেছে। এই কবরে এই নেতাও তাকে গোসল দেয় না, কাফন পড়ায় না, জানা যায় থাকলেও থাকে না। আবার নেতার নাই মোহ দাড়ি, অধিকাংশ নেতার মোহ দাড়ি নাই, তার জানাজা পড়া আর না পড়া কি সে সব পাবে না। যার মোহ দাড়ি নাই সে কোনো সব পাবে না। আবার যার দাড়ি আছে খারাপ কাজ করে, কয় যে দাড়ি রেখে পুজো হয়ে গেছে। আরে ভাই, সে তো দাড়ি রেখে ওয়াজিব ফরজ রাইখে 24 ঘন্টা কবিরা গুনাহটা বন্ধ করে গেছে। সে যদি পুজো হয়ে যায়, এখন যদি বাইচে থাকে যে আজকে খালেজ তওবা করে মরে, সে তো জান্নাত যেতে পারে। আর যদি তওবা না করে আবার যায় তাহলে জাহান্নামে যাবে। এই জন্য যারা ফাসেক আলেম, ফাসেক মুসলমান অর্থাৎ পাপিষ্ট মুসলমান, পাপিষ্ট আলেম, দুনিয়ায় এখন 3 ধরনের মানুষ আছে। একটা হলো সরাসরি জান্নাতি মানুষ, আর একটা হলো পাপিষ্ট গুনাহগার আলেম, গুনাহগার মুসলমান, আর একটা হলো কাফির। কাফিররা দোজখে যাবে, ফাসেক আলেম ফাসেক মুসলমানরা দোজখে যাবে। যদি ঈমান থাকে তারা আল্লাহর রহমতে পরে জেল খাইতে দোজখে যাইয়ে ফিরে আসবে, জান্নাতে যাবে। আর সরাসরি জান্নাতে যাবে যারা, তারা তো জান্নাতে যাওয়ার আমল করবে, কোনো হারাম নাজায়েজের মধ্যে থাকবে না। এমনকি হালাল জায়েজ এটা যায়নি, ওইটা যদি মনে করে এর মধ্যে সমস্যা আছে ধরবে না। তারা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সমস্ত আমল বন্দেগীতে থাকবে। এবং এই দল হবে এখন ছোট। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে জানাই দিয়েছেন যে সুল্লাতুম আওয়ালিন, অর্থাৎ অধিকাংশই আগে যারা আগে ছিল নবী পরবর্তী 3 যুগ এরা থাকবে অধিকাংশ জান্নাতি। ওয়া কালিলুম আখিরিন, খুব অল্প সংখ্যক লোক হবে পরবর্তী যুগ থেকে, অর্থাৎ সাহাবা তাবেইন তাবেঈনের যুগের পর থেকে এখন তো শেষ জমানা। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে খুব অল্প সংখ্যক লোক সরাসরি জান্নাতে উচ্চ স্তরের জান্নাতি হবে, আর বাকিগুলো কি হবে দোজখী মুসলমান হবে, পরে হয়তো জান্নাতে ঈমানের কারণে। এখন এই যুগই তো বেশি। তা যাই হোক, আমার আলোচনা হলো উলামায়ে সু, দুনিয়ার আলেম আর আখিরাতমুখী আলেম। আখিরাতমুখী আলেম যারা, তারা কখনোই কোনো হারাম নাজায়েজের মধ্যে থাকবে না,
কোনো খারাপ কোনো কিছু তারা করবে না। তাদের এলেম যা শিখছে সে এলেম অনুযায়ী তারা কি করবে? আমল করবে। এলেম শিখছে সে অনুযায়ী আমল করে না, সে তো আখিরাতের মুখী আলেম না, সে তো উলামে সু। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তার বুকের দিকে ইশারা দিয়ে বলেন, এখানে অনেক এলেম রয়েছে, হায় এইগুলো বহন করার লোক যদি আমি পেতাম। অর্থাৎ আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলছে তার অনেক এলেম ছিল, এলেমের ভান্ডার, কিন্তু সেটা ধারণ করার মতো লোক উনি খুঁজে পাচ্ছে না। আফসোস করে বলতেছেন, হায় আমি যদি আমার এই এলেম বহন করার নেয়ার মতো লোক পাইতাম তাহলে কত ভালো হতো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি কি পশুর চারণ ভূমিতে মুক্ত ছড়াবো? আমি কি বকরির রাখালদের জন্য ছন্দ গাঁথব? যে ব্যক্তি নির্বোধদের দ্বীনের ইলম দান করে আদতে সে তা নষ্টই করবে। আবার যে উপযুক্তদের দ্বীনের ইলম দেয়া থেকে বিরত থাকবে সে অন্যায়কারী হিসেবে বিবেচিত হবে। হক্কানি আলেমদের আর একটা কাজ হলো নিজে যে ইলম শিখছে সেটা আমল করবে এবং নিজের বলাকে তার কাজের উল্টো করবে নয় করেন না। মহান রব্বুল আলামিন সূরা বাকারার 44 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ ইরশাদ করেন, বাংলা, তোমরা তোমাদের সৎকর্মের নির্দেশ দাও, আবার তা তোমরা নিজেরাই ভুলে যাও। তোমরা কি ভুলে যাও অথচ তোমরা আল্লাহ তাআলার কিতাব পাঠ করো, কোরআন পাঠ করো, কোরআনের ইলম শেখো, দ্বীনের ইলম শেখো, দ্বীন ইসলাম শেখো, দ্বীনের বিধিবিধান শেখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন বলতেন, দুই শ্রেণীর লোক আমার পিঠ ভেঙে দিয়েছে। এক শ্রেণীর হলো বেআমল আলেম আর অপরজন হলো জাহেল আবেদ। আহা, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, দুই শ্রেণীর ব্যক্তি আমার পিঠ ভেঙে দিছে। এক হলো বেআমল আলেম, যে আলেম ইলম শিখছে কিন্তু আমল করে নাই। আর একটা হলো জাহেল আবেদ, মূর্খ ইবাদতকারী, মূর্খ মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি উব্বাতুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন, ফিতনা ফাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে এবং তার আলেম হবে ফাসিক। নাউজুবিল্লাহ। এখন দেখেন এই ফাসিক আলেম কারা? ফাসিক আলেম যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের আলিয়া যে আপনাদের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর আকায়েদ ফিকা বইটা নেবেন। আর যারা বাংলা মিডিয়ামে পড়েন কলেজে, যেমন কাশিয়ানী এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি তিতুমির কলেজ, ঢাকা কলেজ, এখানে মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট দ্বাদশ শ্রেণীর আর কি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র নিবেন। এর সপ্তম অধ্যায় আছে তাসাউফ অধ্যায়। আবার ফতোয়া শামী রুহুল মুখতার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মুয়াত্তা মালিক, আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আবরারুল হক সাহেবের কিতাব মাওয়াজে আবরার, ফয়জুল কালামের কিতাবের মধ্যে আছে, মিরকাত শরীফের মধ্যে আছে, মিসকাত শরীফের মধ্যে আছে, অনেক কিতাবের মধ্যে লেখা রয়েছে আলেম কাকে বলে, শরীয়তের আলেম কারা আর ফাসিক আলেম কারা। মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। অর্থাৎ লেখা রয়েছে যে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা, এই যে ফাসিক আলেম,
যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে ফাসিক। ওমান তাসাউফা ওয়ালাম ইয়া তাফাক্কাহা ফাকাত তাযহান্দাকা, যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, সে কাফের, বদ্দিন, জিন্দিক। এরপরে বলা হয়েছে ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি উভয় ইলম অর্থাৎ ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। তাহলে মুহাক্কিক আলেম কারা হবে? আখিরাতমুখী আলেম, যে ফিকহ এবং তাসাউফ, ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ, জাহির এবং বাতিন। দেহের ইবাদত আল্লাহর হক, বান্দার হক। বাতিন হলো আত্মার ইলম, আত্মার অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব বর্জন। এই উভয় ইলম যে শিক্ষা করে আমল করবে, সে মুহাক্কিক আলেম হবে, তালিব ইলম হবে, সে জান্নাতের পথে থাকবে। আর যে ব্যক্তি মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত ফাসসাকা, যে ব্যক্তি ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। এখন দেখেন তো এই তাসাউফের খবর কয়জন জানে? এখন আমাদের এলাকায় আছে কি, ওই যে সাজ্জাদের বাড়ির পাশে শাহজাল ইউনিয়নে ফকির বাড়ি, পানির ওই ভিতরে মোমের বাতি দেয়, আবার ডুবে, আবার মোমবাতি নিয়ে বলে কি, পানির নিচে মোমের বাতি, বাও বাতাসে নেবে না, হু হা হু হা। পানির নিচে মোমের বাতি, বাও বাতাসে নেবে না, এটা বলে তাসাউফ। নাউযুবিল্লাহ, এটা তো তাসাউফ না। তাসাউফ হলো ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। ওয়া হুয়া ইলমুন, এটা হলো এক প্রকারের ইলম। ওয়া হুয়া ইলমুত তাসাউফ ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি, এই ইলমে তাসাউফ হলো এক প্রকারের ইলম, যে ইলমের সাহায্যে আত্মার অসৎ স্বভাবের সৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায়, তা অর্জনের উপায় জানা যায়। আর অসৎ স্বভাবের প্রকৃতি জানা যায়, তা বর্জনের উপায় জানা যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সৎ স্বভাবের শ্রেণী বিভাগ প্রকৃতি জানা যায়, তা অর্জনের উপায় জানা যায়। আর অসৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায়, তা বর্জনের পন্থা জানা যায়, তাকে বলে ইলমুত তাসাউফ। এখানে সৎ স্বভাব কি কি? তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, খৌফ, রজা, ইখলাস, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। আর অসৎ স্বভাব কি কি? কেব্র, বগজ, গীবত, হেরস, বগস, মহব্বত, রিয়া, গুরুর বা মোগলতা, অর্থাৎ অহংকার, রাগ, গুসা, মিথ্যে কথা, বকিলি, রিয়া, অবৈধ লোভ লালসা, গীবত করা, গুরুর বা মোগলতা। এটা হলো আত্মার অসৎ স্বভাব। এটা দূর করতে হবে কিভাবে? মহামান্য স্বামী কিতাবের মধ্যে লেখা আছে। আপনাদের কলেজের মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট ইসলাম শিক্ষা দ্বিতীয় খদ্দ তাসাউফ অধ্যায়ের মধ্যে লেখা রয়েছে, ইজালাতুহা ফরদুন আইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতি আলাজিহা। এটা স্বামী কিতাবে আছে, ইহিয়া উলুমউদ্দিন কিতাবে আছে, যে আত্মার মধ্যে যে অসৎ স্বভাব আছে আর সৎ স্বভাব আছে, এটা 4 ধারার মাসলা শিখতে হবে। হুদুদ, আসবাব, আলামত, এলাজ। অহংকার কাকে বলে? তওবা কাকে বলে? অহংকার তওবার কারণ কি? অহংকার তওবার আলামত কি? অহংকার তওবার এলাজ বা চিকিৎসা কি? এই পানির নিচে মোমের বাতি বা বাতাসে ডুবে না, এটা কিন্তু তাসাউফ না। হ্যাঁ, ভালো করে বুঝে নিন। এলো ভণ্ড ফকিরের কেরামতি পথভ্রষ্ট। এই জন্য এরা হলো, এখানে যে আলেম থাকে এরা হলো উলামায়ে সু। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানি উব্বাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন, যে ফাসিক আলেম হবে এবং তার অনুসারী যারা হবে, ইবাদতকারী যারা হবে, মসজিদের ইমাম আর মুসল্লি আর কি, তারা হবে কি হবে? মূর্খ। এই জন্য আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আমার পিঠ ভেঙে যায় 2 ধরনের ব্যক্তি দেখে। এক হলো বে আমল আলেম, আর হলো কি জাহেল আবেদ, অর্থাৎ মূর্খ।
এই জন্য আল্লাহ রসুল বলেছেন, এবং এই যে ফাসেক আলেম হবে আর হলো তার মূর্খ ইবাদতকারী হবে। এই হাদিসের ব্যাখ্যায় 700 বছর আগে মকতুবাত শরীফে হযরত আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লিখেছেন, এক বুজুর্গ দেখলো ইবলিস তার দলবল নিয়ে খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। তখন বুজুর্গ বললে, হে শয়তান ইবলিস, তুই তোর কোটি 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 সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে রয়েছিস, খাইস আর ঘুমাইস, কাজ করিস না কেন? তখন ইবলিস বলে, হুজুর শোনেন, যারা অমুসলমান তারা তো জাহান্নামী আছে, তাদের কাছে তো যাওয়ার আমার কাজ নাই। আর আমি এই দুনিয়ার মুসলমানের মধ্যে আলেমদের আমি ফুসাকুন ফাসেক বানাই দিছি, তাই তাদের কাছে যাওয়ার দরকার নাই, তারা তো দুজকি, আর তারা যাদের অনুসরণ করে তারা দুজকি হবে। এখন বলেন তাহলে আমার খায়ে দে কাজ কি? তাদের কাছে যাওয়া তা আমার তো ঘুমাই থাকতে হবে। এই জন্য যারা সমাজে দেখেন আলেম যারা দাবি করে, আসলে তারা সত্যিকারের আলেম কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষ 3 কারণে ধ্বংস হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আলেমদের বিপর্যয়। আসলে সত্যি কথা কি, এই যে এখন যে বাংলাদেশের পরিস্থিতিতে আমি লিখেছি যে 5ই আগস্ট যদি না হতো তাহলে আমরা দুর্গা পূজা, মূর্তি পূজা এখনের যে করুণ অবস্থা এটা পেতাম না। দাড়ি টুপি নিয়া আলহামদুলিল্লাহ বলতেছে, সালাম দিতেছে, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলতেছে যে এই পূজায় আসতে পারে, আল্লাহর কাছে শুকরিয়া, নাউজুবিল্লাহ। আবার বলতেছে যে বিষ্ণু, তারপরে তাদের যে দেবতা, সাথে সাথে বলতেছে মোহাম্মদ, ঈসা, মুসা, ইব্রাহিম একই, নাউজুবিল্লাহ। সবাই নাকি মানবতার মুক্তির জন্য আসছিল। আচ্ছা বলেন তো, এই যে হিন্দুদের যে দেবদেবী যারা আছে, এরা কি মানবতার জন্য আসছিল? এদেরকে কেউ দেখছে দুনিয়ায়? এরকম কোন প্রমাণ আছে? আবার যেটাকে পূজা করে আল্লাহ পাক সবচেয়ে বেশি অখুশি হন, রাগান্বিত হন, সেইদের বলতেছে নবীর সাথে তাদের মিলাইতেছে। যে মিলাইছে ওই উকিল সাহেব কাফের হয়ে গেছে। নবীর সাথে যদি দেবদেবীর তুলনা করে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার আবার মুসলমান হইতে হবে, পরিষ্কার। আবার নবীকে এক আলেম সাহেব কুষ্টিয়ার বলছে নবী নাকি সাংবাদিক, নাউজুবিল্লাহ। সাংবাদিক হলো জার্নালিস্ট, আর নবী রাসূল হলো মেসেঞ্জার। জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ওহী তারা বহন করে, জিব্রাইল মাধ্যমে আল্লাহ পাক পাঠাইছে, আবার সরাসরি মুসা নবীকে কথা বলছে। এইটার সাথে দুনিয়ার সাংবাদিকদের কোনো মিল নাই। যদি দুনিয়ার সাংবাদিকের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর যে বার্তা মিলায়, সে কাফের হয়ে যাবে। খুব মুশকিল। এখন এটা যদি মুসলমান বিশ্বাস করে, এই মুসলমানও কাফের হয়ে যাবে। তাহলে উলামায়ে সুদের অবস্থা কি দেখছেন? উলামায়ে সুদ দুনিয়াদারি আলেমদের অবস্থা দেখছেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষ ধ্বংস হয় 3 কারণে, তার মধ্যে অন্যতম কারণ হলো আলেমদের বিপর্যয়। আল্লাহ রাসূল বলেছেন যে সমাজে 2 শ্রেণীর মানুষ ভালো হইলে সমাজ, রাষ্ট্র, দেশ ভালো হয়। সেটা হলো নেতা শাসক শ্রেণী, আবার আলেম শ্রেণী। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অচিরে অচিরে এমন একটা সময় আসবে যখন মনের কোনো স্বাদ থাকবে না, যখন দ্বীনের ইলম দিয়ে আলেমদের কোনো উপকার হবে না, তালিবে ইলম, মুরিদদের এবং যারা ইবাদতকারী তাদেরও কোনো উপকার হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আলেমদের অন্তর হয়ে যাবে তখন
আলেমদের অন্তর হয়ে যাবে লোনা মাটির ন্যায়, যার উপর পানির ফোঁটা পড়লে মিষ্টতা অনুভূত হবে না। এটা তখনই হবে যখন আলেমদের অন্তর দুনিয়ার মহব্বতের দিকে আকৃষ্ট হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা অন্তর থেকে তাদের দ্বীনের ইলম বের করে দিয়ে হিদায়াতের আলো নিভিয়ে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো বললেন, আলেমদের সঙ্গে সাক্ষাৎ করলে তারা মুখে বলবে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু তাদের আমলের মধ্যে পাপাচার প্রকট থাকবে। আল্লাহর কসম চিনি ছাড়া কোন ইলা নাই, সেই আল্লাহর কসম করে আমি বলছি, এটা এই জন্য হবে যে এই আলেমরা গায়রুল্লাহর উদ্দেশ্যে শেখাবে আর তাদের অনুসারীরা গায়রুল্লাহর উদ্দেশ্যে শিখবে। নাউজুবিল্লাহ। মিলে গেছে নাকি দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই কথাই বলে দিয়েছেন। তারা বলবে কি আলেমরা যে আমি আল্লাহরে ভয় করি, এই নামাজ পড়ছো, যাও নামাজ পড়ে আসো, আবার দোয়া করে আল্লাহ মাফ করে দেন, কিন্তু তারা পাপাচার করে। কি করে? জিনা করে, ব্যভিচার করে, বউরে পিটায়, মারে, খাওয়ান দেয় না, বাইর সম্পত্তি মারিয়ে দেয়, চাচার সম্পত্তি মারিয়ে দেয়, দাদার সম্পত্তি মারিয়ে দেয়, বোনদের ভাগ দেয় না, ছেলেদের মধ্যে বন্টন ঠিক মতো করে না, ফুফুদের জমি মারিয়ে খায়, আবার মূর্তি পূজায়ও যায়। তাই এরা হলো দোজখী আলেম। যে আলেম কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বলেছেন যে সত্যিকারের আলেম হলো তারা যারা আল্লাহকে ভয় করে। আবার সে আলেম নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে অধিক ইলম হাসিল করে, কোরআনের সমস্ত আয়াত মুখস্থ করে, সমস্ত হাদিস মুখস্থ করে, সে আলেম না। আবার আরবি ইবারত মুখস্থ করে, নাহু সরফ সব তার জানা, ব্যাকরণ জানা, কিন্তু সে আলেম না। আলেম হবে কে? জাহের বাতেন উভয় ইলম শিক্ষামুখী আল্লাহরে ভয় করে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আলেম বলবে কি আমি আল্লাহরে ভয় করি, কিন্তু সে পাপাচারে লিপ্ত, সে কি মূর্তি বোঝাই গেল, মানুষকে ভুল ব্যাখ্যা দেয়, ভুল শিক্ষা দেয়। তা সেই এই আলেম কি দোজখী না জান্নাতি? তাদের অনুসার যারা করবে তারাও কি হবে? তারাও দোজখে যাবে। এই জন্য এলেম এখন বরবাদ হয়ে গেছে, এখন আর এলেম নাই, আমলও নাই। অনেক কঠিন একটা সময় এখন পার হচ্ছে। বাংলাদেশের অবস্থা তো খারাপ। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশে এসেছিল, ভারতে এসেছিল। তাবেঈন নাম করা, উনি বলেছেন আলেম যখন দিনের ইলম মোতাবেক আমল করে না, তখন তার সৎ উপদেশ, তার নসিহত ওয়াজ মানুষের হৃদয় থেকে এমনভাবে ঝরে পড়ে যায় যেন মসৃণ পাথরের উপর পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ে। আহা, যে আলেম তার দিনের ইলম অনুযায়ী আমল করে না, বলে যে আমি আল্লাহরে ভয় পাই কিন্তু মন্দিরে যাইতেছে, বলে যে আমি আল্লাহরে ভয় পাই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যাইতেছে, বলে আমি আল্লাহরে ভয় পাই মন্ত্রীর কাছে যাইতেছে, বলে যে সংস্কার করেন, হয় না, কোরআন বিরোধী সংস্কার হইতেছে। আবার মানুষের কাছে বাইতুল মুকাররমের গেটে আইসে আবার সরওয়ার্দী উদ্যানে লোকজন ডাইকে এনে কয় আমি আল্লাহরে ভয় পাই, এ করবো সে করবো, তৌহিদি জনতা। দেখছেন না অবস্থা? তা এরা যে ওয়াজ নসিহত করে কাজে লাগে না কেন? ওই যে মালিক ইবনে দিনার বলছেন যে তারা আমল নিজেরাও করে না, মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যে ভালো ভালো খাবার খায়, কয় যে সংস্কার করেন, আইন করেন। আইন করবে কি দিয়ে? কোরআন দিয়ে নাকি? বাটা মাওলানা আইন করে হলো কোরআন বিরোধী সংবিধান দিয়া। এইটা সমর্থন করলে সে কাফের হয়ে যায়। এই মাসলা কি হে আলেম জানে? গর্ধব আলেমরা
এই জন্য ওখানে যে বলে যে আইন করেন, সংস্কার করেন, বেটা আইন সংস্কার করবে তো কোরআন বিরোধী আইন দিয়া। আলেমের কাজ কি এটা? কোরআন বিরোধী আইন করা, সাহায্য করা, সমর্থন করা। এই জন্য এদের ওয়াজ নসিহত কোনো কাজে লাগবে না। এদের দ্বারা এই বাংলাদেশকে, পৃথিবীর কোথাও খেলাফত প্রতিষ্ঠা হবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না, কারণ এদের ওয়াজ নসিহতে কোনো তাসির নাই। ওয়াজ নসিহত যেন বৃষ্টির পানি পটে, কিসের পরে? পিচ্ছিল পাথরের পর পড়ে যায়, ফট করে থাকে না। এই জন্য দেখেন মসজিদে কুবায় কিছু লোক এলেম চর্চা করতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল বললেন, এলেম তোমরা যতই বেশি শিখে নাও, দিনের এলেম, কিন্তু তুমি যদি সেই এলেম অনুযায়ী আমল না করো তাহলে আল্লাহ তোমারে কোনো সওয়াব দেবে না। অর্থাৎ আপনি যে এলেম শিখছেন, আমল না করলে সে অনুযায়ী কোনো লাভ হবে না। কিতাবে লেখা আছে, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি দিনের এলেম শেখে, সেই দিনের এলেম অনুযায়ী আমল করে না, সে এমন তার উদাহরণ দিয়েছে, সে কোন এক নারীর সাথে গোপনে ব্যভিচার জিনা করে, ওই নারীর গর্ভে সন্তান হয়, যখন সন্তান প্রকাশ হয়ে যায়, দুনিয়ার বুকে যখন লাঞ্ছিত অপমানিত হয়, তার উপমা হবে এই রকম, যখন ময়দানে হাসরে আল্লাহ তাকে জনসমক্ষে লাঞ্ছিত করবেন, যে আলেম এলেম অনুযায়ী আমল করে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ বলা হচ্ছে যে এলেম শেখলো, আমল করলো না। আমি জিনা ব্যভিচার ভয় পাই, কিন্তু আবার জিনা ব্যভিচার গোপনে গোপনে করে। কয় যে আমরা, আল্লাহ বলছে তুমি সমতা বিধান করতে পারবে না, এক স্ত্রী উত্তম। চারখান বিবাহ করা যায়, একখান রাখবো গার্মেন্টে, একখান রাখবো রাজপ্রাসাদে, আর একখান রাখবো গ্রামে, আর একজন রাখবো মেসে। ওরে আমার আলেম রে, প্যারালাইজ করাইয়া পিঠ মোড়া যে বাইন দেয়, জাহান নামে আল্লাহ নিক্ষেপ করবে। কারণ ওই যে সমতা বিধান করে হলো ফরজ, ফরজ। এই জন্য আল্লাহ বলতেছে, আমি জানি তোমরা সমতা বিধান করতে পারবে না, তাই এক বিবাহ উত্তম। নবী বলতেছেন, যারা একাধিক বিবাহ করে, সমতা বিধান করে না, ময়দানে আসরে যখন ফ্যাট করে উঠবে, তারা প্যারালাইজ হয়ে যাবে, এটা দাঁড়াতে পারবে না। এই হাদিস এবং আয়াতের ব্যাখ্যায় চারো মাযহাবের ইমামরা সাহস করে নাই দ্বিতীয় বিয়ে কথা বলা বউ থাকতে। এত বড় কঠিন মাসালা। আমার এই বিষয়ে 2 সপ্তাহ আগে একটা লেখা আছে, এই লেখাটা পড়বেন, শেয়ার করবেন। একাধিক বিবাহের বিষয়ে আপনারা জানতে পারবেন না, নাহলে এই সমাজের আলেমরা ধোকা দেবে যে একাধিক বিবাহ করা যাবে, দামায়ে বিয়ে করো। এটা বলে সুন্নত, কোন সুন্নত টুন্নত নফল কিচ্ছু না, সাবধান, খবরদার। আমার এই লেখার মধ্যে দেখবেন আছে, এইটা নিয়ে আলোচনা আসবো 2-4 দিন পরে ইনশাল্লাহ। তাহলে এখন বলা হয়েছে, যে ব্যক্তি এলেম শেখে, দিনের এলেম, সে অনুযায়ী আমল করে না, সে হলে এমন যেমন এক মহিলার সাথে সে প্রেম প্রীতি করে, ব্যভিচার করে, জিনা করে বিবাহ ছাড়া, পরে ফ্যাটের মধ্যে বাচ্চা হয়, বাচ্চা হয়ে আবার প্রকাশ হয়ে পড়ে, তা সমাজের চোখে সে লাঞ্ছিত হয় না? জিনাকার আলেম অবৈধ সন্তান, জায়রস সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, ময়দানে আসরে ঠিক এরকম ভাবে অপদস্থ করবে সারা পৃথিবীর মানুষের সামনে, যারা দিনের এলেম শেখে আমল করে না, তাদের জনসমক্ষে লাঞ্ছিত করবে। যারও সন্তান তুমি আলেম হয়ে এত বড় মুফাসসির, মুহাদ্দিস, তাওহীদের বিরাট বিরাট আমরা চিল্লাফাল্লা করি, কিন্তু আমরা জিনা ব্যভিচার করি, দেখা যায় বাচ্চা কাচ্চা হইতেছি, কিন্তু দেখা গেছে যে জনসমক্ষে এরা বেইজ্জতি হয়। কি একটা কেলেঙ্কারি অবস্থা দেখেন, যারা করছে, যারা করে আর কি, হ্যাঁ, এদের যেরকম অপদস্থ হয় দুনিয়াতে, মুখ দেখানোর জায়গা নাই, ময়দান আসরে আল্লাহ এইভাবে তাদেরকে কি করবে? অপদস্থ করবে। এরা হলো উলামায়ে সু। এই উলামায়ে সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এই পাপিষ্ঠ আলেম ও মূর্খ আবাদের জন্য আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। সুনানে দারেমি হাদিস নাম্বার 382। আমি কেন
চিল্লাই, আমি কেন আপনাদের কাছে আসি বারবার, আমি অনুরোধ করি, আমার লেখার মধ্যে এই তো লেখা থাকে, আপনারা আমাকে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। কেউ বলে যে অতি মানে ওই যে মানে বিপদ টিপদের কথা বলে, অল্প শিক্ষিত, কেউ বলে বাংলা মাওলানা, কেউ বলে বাংলার থেকে আইছে। আরে ভাই, মাদ্রাসা শিখে কি নবীর কাছে সাহাবাদের সময় মাদ্রাসা ছিল? তাবেঈনদের ছিল? মালিক ইবনে দিনার কি মাদ্রাসায় পড়ছে? ইবনে মুবারক কি মাদ্রাসায় পড়ছে? মারুফ কারকি কি মাদ্রাসায় পড়ছে? তারপরে আপনার জাকির নায়েক কি মাদ্রাসায় পড়ছে? সাইদ আহমেদ বেরলভি কি মাদ্রাসায় পড়ছে? আব্দুল মাজেদ ধরিয়া কি মাদ্রাসায় পড়ছে? ইবনে মুবারক কি মাদ্রাসায় পড়ছে? হক্কানি আলেম যারা আছে তারা কি উস্তাদের কাছে শিখছে? যদি হক্কানি উস্তাদ থাকে, কিতাবাদি থাকে, তাহলে সে শিখতে পারবে, আলেম হইতে পারবে, যদি যতটুকু দরকার ততটুকু। আপনি দেখেন যে আমি আপনাদের খারাপ কথা বলছি কিনা, শরিয়াতের বাইরের কথা বলছি কিনা, একটু কমেন্টস দিয়ে আপনারা জানান যে আসলে আমার কথাগুলো কি সঠিক আছে কিনা। আপনারা তো শুনেন, আমি দেখি অনেকে থাকে লাইনে শুনেন, কিন্তু কোনো কমেন্টস করেন না। কমেন্টস করেন, মাঝে মাঝে কমেন্টস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপিষ্ঠ আলেম আর মূর্খ ইবাদতকারীর জন্য আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। সকল মন্দের মন্দ হলো মন্দ আলেম, আর সকল ভালোর ভালো হচ্ছে আমলদার আলেম। আদাল্লু ফাদাল্লু, আলেমই উৎকৃষ্ট, আলেমই নিকৃষ্ট। আর একটা হাদিসে আছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে পাপিষ্ঠ আলেম যারা, ফাসেক আলেম, যে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা, এরা ফাসেক আলেম। তাসাউফ যা শিখলো না, যারা মূর্তি পূজায় গেল, এরা ফাসেক আলেম। যারা মিথ্যে কথা বলে, এরা ফাসেক আলেম। যারা হারাম খায়, এরা ফাসেক আলেম। যারা বউরে পিটায়, ফাসেক আলেম। যারা পিতা মাতার অবৈধ সম্পদের মালিক হয়, এরাও ফাসেক আলেম। যারা ফুফুর সম্পত্তি মারে, এরা ফাসেক আলেম। যারা বোনের সম্পত্তি মারে, এরা ফাসেক আলেম। ভাইয়ের সম্পত্তি মারে, এরা ফাসেক আলেম। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এরা ফাসেক আলেম। ফাসেক আলেমের ক্লাসিফিকেশন: মিথ্যা কথা বলে, হারাম গীবত করে, তহমত করে, তারপরে আপনার চুগলখুরি করে। হ্যাঁ, এটা হলো ফাসেক আলেম। আবার পরের আম চুরি করে খায়, পুকুর থেকে মাছ চুরি করে খায়, তারপর পরের জমির মধ্যে, পুকুরের মধ্যে মাছ আছে, মাছ নিয়ে খায়, তারপরে আপনার পরের ক্ষেতের মধ্যে ছাগল গরু দিয়ে ঘাস খাওয়ায়, এরাও কিন্তু ফাসেক, প্রকাশ্য গুনাহকারী। আবার যাদের এক মুষ্টি দাড়ি নাই, এরাও ফাসেক। এই জন্য এই ফাসেক আলেম আর ফাসেক মূর্খ, ফাসেক ইবাদতকারীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মত ধ্বংস হয়ে যাবে। সকল মন্দের মন্দ হলো ফাসেক আলেম আর তার অনুসারীরা, আর সকল ভালোর ভালো হলো হক্কানি আলেম, যারা ফিকহ তাসাউফ ইলম শিখে আমল করছে। বুঝছেন? এই জন্য যারা হক্কানি আলেম, তাদের কথার কোনো নড়চড় হবে না। তারা যা বলবে সেটা করবে। এই জন্য যারা মন্দ আলেম, তারা তো রাজা বাচ্চার কাছে যায়, দুনিয়া কামাই করে, দুনিয়া তালাশ করে। হ্যাঁ, এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এলেম শিখে আলেম হয়, তালিব এলেম হয়, ইবাদতকারী হয়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে না, সে দুনিয়া বিদ্যা কামাই করার জন্য আলেম হয়, এলেম শিখে আমল করে, সে কিয়ামতের দিন বেহেশতের ঘ্রাণ পাবে না। পরিষ্কার। আর একটা বিষয় দেখবেন যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেছেন, আলেম যে দুনিয়াদার আলেম বুঝবেন কেমনে? উনি বলেছেন যে আলেম দোয়া করে, তার শাস্তি দুনিয়ার, তার এই মোনাজাতে তার
স্বাদ, মনে হচ্ছে স্বাদ অন্তর থেকে দূর করে দেয়, মোনাজাত করে মানুষের হৃদয়ে লাগে না। এটা হলো মন্দ আলেম, যে দুনিয়াকে ভালোবাসে। এই জন্য এই এলেমের নূর দিয়ে পাপের গোডাউন ধ্বংস করা হয়, কিন্তু এলেমের নূর দিয়ে তো আর পাপের গোডাউন ধ্বংস হয় না, আরো বাড়তে থাকে। এই যে আমি শুনলাম এক আলেম বলতেছে, এক নেতা, বাংলাদেশের এক নেতা লন্ডন থাকে, বলছে যে 17 বছর দেশে আসতে পারেন নাই, 70 বছরে দেশে আসতে পারবেন না। আমি যদি নির্দেশ দেই তোমরা মামলা করো, মামলা করো, মামলা করো, আরো মামলা করো। আচ্ছা, এখন তো মিথ্যে মামলা করলে যে ময়দানে আসরে এদের নবীর উম্মত থেকে তাদের আলাদা করা হবে, চেহারা বিকৃত করা হবে, আবার তাদেরকে আগুনের চরকিতে চড়ানো হবে, আগুনের চরকিতে চড়াইয়া আগুনের উপর ঘোরানো হবে। যারা মিথ্যে মামলা করবে, করাবে, সমর্থন করবে, এদেরকে হারামের আসবাব হারাম। মনে করেন মিথ্যে মামলা যে করায়, যে করে, আর যে করায় করের সমর্থনকারী, এরা সমান অনুরোধ। এই যে পাপ যে করে আর পাপ যে সহে, একই, সমান অপরাধী। অর্থাৎ আমরা যে নেতা, যে শাসকের তাবেদারি করি, তারা যদি কোনো খারাপ কাজ করে, সেই খারাপ কাজের গুনাহ আমরা পাবো। ভালো কাজ করলে ভালো কাজের সব আমরা পাবো। ভালো কাজ তো হয় না, অধিকাংশ ফাসেক, ফাসেকদের কোনো ইবাদতের সওয়াব হবে না। হযরত ইহাই ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দুনিয়াদার আলেমদের বলতেন, আলেমগণ, তোমাদের অট্টালিকা কাইসারের প্রাসাদের ন্যায়, তোমাদের ঘর কিসরার ঘরের ন্যায়, তোমাদের পোশাক পরিচ্ছদ খুব পরিপাটি, সুন্দর মোজা জালুতের মোজার ন্যায়, বাহন কারুনের ন্যায়, পাত্র ফেরাউনের ন্যায়, পাপ মূর্খের ন্যায়, তোমাদের পথ হবে শয়তানের মতো। অতএব তোমার মাঝে মুহাম্মাদি শরিয়াত কোথায়? নাউযুবিল্লাহ। হযরত ইহাই ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যাদের অট্টালিকা আছে, যে আলেমদের বিরাট বিরাট ঘর আছে, পোশাক পরিচ্ছদ অনেক আছে, হ্যাঁ, তারপরে তাদের মানে মানে বাপ সাবের কথা বলছে, আবার তোমাদের পথ পদ্ধতি শয়তানের মতো। নবীর পথ পদ্ধতি না। নবী কি বলছে? মূর্তি পূজা যাইতে নবী বলছে নাকি পূজা মণ্ডপ পাহারা দিতে? নবী বলছে যে তোমরা পূজা যারা করে টেহা দাও? নাকি নবী ধ্বংস করছে? তাহলে বলতে যে তোমাদের মাঝে মুহাম্মাদি শরিয়াত কোথায়? হে দুনিয়াদার আলেম, অর্থাৎ এরা তো দুনিয়াদার আলেম, কত বলবো বলেন? এই জন্য আখিরাতমুখী আলেম হইতে গেলে ধন সম্পদ বর্জন করতে হবে। তাদের টাকা পয়সা থাকবে না, আর টাকা পয়সা থাকলে আমানত থাকবে, হিসাব করে খরচ করবে, হিসাব করে আল্লাহর কাছে ব্যয় করবে, নিজের ব্যক্তিগত কাজে করতে পারবে না। আর এখনের আলেমদের দেখেন তো অবস্থা, লক্ষ কোটি 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 টাকা খালি নেয়, আর কি করে? নিজেদের জন্য গাড়ি বাড়ি ভোগ বিলাস করে, আর খাওয়া কি খায় রে বাবা। এই জন্য ইয়াহি ইবনে মুআজ আর একটা কথা বলছেন, দিনের এলেম দ্বারা যখন দুনিয়া আশা করা হয়, তখন দিনের এলেমের নূর, তার নূর নষ্ট হয়ে যায়। হাক্কানি আলেম আর দুনিয়াদের আলেম, আবার কামেল মুমিন আর দোজকি মুমিন, দোজকি মুসলমান, এগুলো আমাদের চিনতে হবে। দেখেন, মন্দ আলেমের দৃষ্টান্ত হলো বাথরুমের ময়লার পাইপের নাই। কিতাবের মধ্যে কুতুল কুলুব প্রথম খণ্ড 161 পৃষ্ঠা, হিয়া উলুমুদ্দিন প্রথম খণ্ডের মধ্যে লেখা রয়েছে, 1000 বছর আগের কিতাব, যে মন্দ আলেমের দৃষ্টান্ত বাথরুমের ময়লার পাইপ, বাথরুমের
যে পাইপ, এই পাইপের নাই। এই পাইপ দেখতে সুন্দর প্লাস্টার করা হলেও ভেতরে দুর্গন্ধে ভরা, কবরে নেয় যা বাহ্যিক সুন্দরভাবে নির্মিত হলো ভিতরে মৃত কঙ্কাল দিয়ে পূর্ণ। নাউজুবিল্লাহ। এই হলো দুনিয়ার আলেম, দেখতে সুন্দর, খুব সুন্দর না? এখন দেখবেন মোবাইল খুললে দেখবেন কেলা আলেম, টেলিভিশন খুললে দেখবেন আলেম, রাস্তা দেবেন কেলা আলেম। আরে আলেম আবার কি আলেমের ছাত্র, পীর মুরিদ। কিন্তু এদের বলা হয়েছে এরা হলো পায়খানার ময়লার পাইপ। ময়লার পাইপ, পাইপটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু পাইপের ভিতরে প্লাস্টার করা না, দুর্গন্ধে ভরা থাকে। আবার বলা হয়েছে কবরের মতো, আবার খুললে দেখা যায় কি মরা পচা কঙ্কাল মানুষের। নাউজুবিল্লাহ। এই হলো আপনাদের আলেমের বর্ণনা। আর দিনদার আলেমরা দুনিয়ার পিছে লাগে না, দুনিয়ার ক্ষমতার লোভ করে না, কাউকে মারতে চায় না, কাটতে চায় না, হুঙ্কা দেয় না, চেঁচামেচি করে না, হীনতা নাই, নিঃস্বতা নাই, পঙ্কিলতা নাই, নশ্বরতা নাই, আখিরাতের মর্যাদা আছে, অমরত্ব কামনা করে না, নিয়ামতের নিষ্কলতা রয়েছে, নিয়ামত স্বীকার করে, হ্যাঁ, এবং তাদের নিজের ক্ষমতা রাজত্ব জানিয়ে নেবে যে কতটুকটা সীমা পরিসীমা, হ্যাঁ, দুনিয়া এবং আখিরাত যে পরস্পর বিরোধী এটা তাদের জানতে হবে। তারপরে দুই সতীনের মতো একজনের সুখে অন্যজন কষ্ট পায়, দুনিয়া আর আখিরাত। দুই সতীন বলছে, দুনিয়া আর আখিরাত হলো দুইটা সতীন। সাধারণত এটা তো খুব বিপদ, সতীনরা পরস্পর সুখ দেখলে কষ্ট পায়, তা দুনিয়া আর আখিরাত ও বিপরীত এরকম। আবার নিক্তির দুপাল্লার মতো, একটা নিচে যাবে, একটা উপরে যাবে। অর্থাৎ ভালো কাজ করতে হবে, এই ইলমটা জানতে হবে, আগেও বলেছি। এই জন্য আলেমদের শাস্তি হচ্ছে কি, অন্তরের মৃত্যু, আত্মা মরে যায়। আর অন্তরের মৃত্যু আছে পরকালের আমল দ্বারা দুনিয়া কামনা করা। বাইহাকি শরীফের হাদিস 1696, কিতাবুল জুহুদ, ইবনুল মুবারকের, হ্যাঁ, 1200-1300 বছর আগে কিতাব, 1514 পৃষ্ঠা, 1300 বছরের কিতাব, 1415 হাদিস। বলা হয়েছে যে আলেমদের শাস্তি হচ্ছে আত্মার মৃত্যু। আত্মার মৃত্যু দিশে দোজখে যাবে কিন্তু। আর আত্মার মৃত্যু হচ্ছে পরকালের আমল দ্বারা দুনিয়া কামনা করা। পরকালের আমল কি? যে মাওলানা হয়, হাফেজ হয় না, মাওলানা, হাফেজ, মুফতি, কারি, পীর, এরা হলো শায়েক, এইসব হয়। এরা কি করতেছে, হয়ে দুনিয়া কামাই, মানে কাজ কাম নাই, খালি এইগুলো ই করে, যদিও নবী রসুলদের সাহায্য করছে, সেটা তো দিনের জন্য যতটুক দরকার, মানে তার সংসার চলবে আর দিনের কাজ করবে, এইটুকুর জন্য। কিন্তু আমাদের যে আলেম সমাজ যারা আছে, এরা তো খালি দুনিয়া, বসতে বসে টাকা, লাখ লাখ টাকা, টাকা আর পিছে, আর ক্ষমতা আর পিছে, আর এমপি মন্ত্রী হওয়ার জন্য লাভ আছে। এই জন্য বলা হয়েছে যে এই আলেমদের অন্তর মরে গেছে, যারা আলেম হয়ে দুনিয়া কামায়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমকে এমন ভয়াবহ শাস্তি প্রদান করা হবে, যার ভয়াবহতার কারণে জাহান্নামীরা তার চারপাশে দাঁড়িয়ে থাকবে ভয়ে। নাউজুবিল্লাহ। এখানে পথভ্রষ্ট আলেমদের আযাবের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের মধ্যে ফাসেক আলেমদের এবং ফাসেক মুসলমানদের আগে আযাব দেওয়া হবে কাফেরদের থেকে। তখন ওই ফাসেক আলেমরা বলবে, হে ফেরেশতা, কাফের বাদে আমারে আগে কেন আযাব দিতেছ? কেন আমার আগে দেবে? আগে কাফেরদের দাও। তখন ফেরেশতা বলবে, যে জানে আর জানে না সে কি সমান? তুমি জাইনে শুনে এই আকাম করছো, তাই তোমারে আগে আযাব দেব। নাউজুবিল্লাহ। মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে, কাফেরের থেকে নিচের স্তর, 60 স্তর নিচে থাকবে। মুনাফিক কি কাফের থেকে হবে? মুসলমান থেকে হবে। যারা বলে আমি আল্লাহরে ভয় পাই আর মূর্তি পূজায় যায়, এলো মুনাফিক। সর্বনিম্ন স্তর হলো প্রথম স্তর মুনাফিক, আসলে এরা কাফের হয়ে গেছে।
যারা বলে আমি আল্লাহরে ভয় পাই কিন্তু জিনা ব্যভিচার করে, এরা মুনাফিক। আর যে হালাল জানে তাহলে কাফের হয়ে যাবে। আর যারা মূর্তি পূজা শিরকের কাছে যাবে, বলে আমি আল্লাহরে ভয় পাই আবার মূর্তি পূজায় যাই, এরা কাফের, কুফরি করে, এরা আবার নিকৃষ্ট মুনাফিক। কত বলবো বলেন? এই জন্য এলেম হলো দুই প্রকার। হাদিস শরীফে আছে মৌখিক এলেম, জবানি এলেম, যার দিনের জন্য দলিল স্বরূপ, আর আত্মার এলেম, উপকারী এলেম, অর্থাৎ ফিকহ তাসাউফ। জাহের বাতেন নববী এলেম, নববী শিক্ষা হলে দুইটা, জাহের বাতেন, ফিকহ তাসাউফ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে অচিরে অচিরে আমার উম্মত দুনিয়ার মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, আলেম সহ ৭২ দল আলেম সহ তার অনুসারীরা হবে দুজকি, আর একদল জান্নাতি। বলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আছি। এই শিক্ষা আমল হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। কয়জন এটা জানে বলেন তো? আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে আহমদে 5 খণ্ড 135 নম্বর হাদিস, অবশ্যই আমি তোমাদের ব্যাপারে দাজ্জালকে যত না ভয় করি, কিন্তু তার থেকে বেশি ভয় করি এক প্রকারের ব্যক্তিদের। আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই প্রকার ব্যক্তি কারা? আল্লাহ রাসূল বললেন গোমরা পথভ্রষ্ট শাসকদের ভয় করি, আর যে আলেমদেরও ভয় করে। বলছে যে পথভ্রষ্ট আলেমদেরও ভয় করি। যে ব্যক্তির দিনের এলেম বেশি কিন্তু হিদায়েত কম, সে আল্লাহ তাআলা থেকে অনেক দূরে। এলেম আছে কিন্তু আমল করতে পারে নাই, আল্লাহ থেকে বহুত দূরে। দিনের এলেম শিক্ষা করা, আলেম হওয়া কঠিন বিপদ। যদি সত্যি করে আলেম হয়, যে ব্যক্তি দিনের এলেম শিখে আমল করে, এই ধরনের আলেমরা সব সময় তাকে চির ধ্বংসের পথে থাকে। এর কারণ তারা ত্রুটি বিচ্যুতি করে ফেলতে পারে। ইলমের সাগরে সন্তরণ করে যদি ভাগ্যবান না হয়, তবে তার নিরাপত্তা থেকে বঞ্চিত হবে। এলেম যদি আমলে পরিণত করতে না পারে, ধ্বংস হয়ে যাবে। আর এলেম যদি আমলে পরিণত করতে পারে, তাহলে তো সে তো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই উম্মতের জন্য মুনাফিক আলেমকে সবচেয়ে বেশি ভয় করি। প্রশ্ন করল আমিরুল মুমিনিন, কেন আপনি মুনাফিক আলেমদের বেশি ভয় করেন, এবং মুনাফিক আলেম হবে কেমন করে আমরা বুঝবো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে মুখেই আলেম কিন্তু আমলের দিক দিয়ে জাহেল, গণ্ড, মূর্খ, সে আমল করে না, সে হলো মুনাফিক আলেম। নাউযুবিল্লাহ। আমিরুল মুমিনিন বলছে যে এদেরকে আমি সবচেয়ে বেশি ভয় করি, যে মুহে বলে যে আমি আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আজহারি, মাদানি, মুফতি, কিন্তু সে অনুযায়ী আমল করে না, আমল পাবেন না। পীর, আমল নাই, সে হলো মুনাফিক আলেম, মুনাফিক পীর। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি ওই সমস্ত ব্যক্তির মতো হইও না যারা আলেম, পীর, বক্তা, শায়েখ ও দার্শনিকের ন্যায় এলেম রাখে, অথচ আমলে মূর্খদের থেকেও খারাপ সমান। খবরদার, এই ধরনের আলেমদের কাছে যাও না, এই ধরনের পীরের কাছে যাও না, এই ধরনের ইসলামিক স্কুলের কাছে যাও না, যাদের আমল মূর্খদের সমান। নাউযুবিল্লাহ। কত বড় কঠিন কথা।
এই জন্য আমাদের উলামায়ে সু সম্পর্কে জানতে হবে, মন্দ আলেম এবং হাক্কানি আলেম সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু মহাবিপদ। আবার আপনারা যারা শুনতেছেন মনে করতেছেন যে আমরা বাইচি আছি, জি না, সবার শরীয়তের আলেম হতে হবে। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই বান্দাদের মধ্যে আলেমগণই আমাকে ভয় করে। এখন আলেম কয় প্রকার? শুধু কি মসজিদের ইমাম, পীর, এরা মক্কার ইমাম? না, আলেম ভাই তিন প্রকার। একটা হলো ফরজে আইনের আলেম, ফিকহ তাসাউফ ইলম শিক্ষা করে আমল করতে হবে, ইবাদত মুআমালাত মুহলিকাত মমজিয়াত। আর একটা এর উপরে যারা স্তর এলো মুস্তাহাব পর্যায়ের, এই ফরজে কিফায়ার আলেম, আর আরো বড় আলেম মুস্তাহাব মানদব পর্যায়ে। তা আমার আপনার সমস্ত পৃথিবীর শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র সবাইকে ফরজে আইনের আলেম হতে হবে। এই কোরআনের আয়াতের মর্ম এটা। এই জন্য যদি মনে করে যে আমি তো আলেম হব না, আমার দরকার কি, তা আপনার তো কামেল মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত, নিশ্চয়ই মুত্তাকি কামেল মুমিনের জন্য জান্নাত। কি হইতে হবে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য এখানে দেহ আত্মা মালের বন্দী করার কথা বলা হয়েছে, পরিপূর্ণ দিনের ইলম শিক্ষা করে আমল করে। এখন যদি আপনি ইলম না শিখে আমল করলে তো হবে না। কামেল মুমিন সিফতি মুসলমান হইতে গেলে এটাই লাগবে। এই জন্য আপনাদেরও সাধারণ মুসলমানদেরও বাঁচার উপায় নাই। দিনের ইলম শিক্ষারত অবশ্যই কেউ মারা যায়, কবরে শহীদি মর্তবা হবে, কবরকে জান্নাতের বাকিজা বানাই দিয়ে হবে, যদি ঋণ টিন না থাকে, হালালের মধ্যে থাকে, হারাম থেকে দূরে থাকে। এই জন্য ভাইয়েরা দীর্ঘ সময় আলোচনা করলাম যে দুনিয়ার মন্দ আলেম আর ভালো আলেম এদের সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম। আরো আছে, অনেক অনেক আছে। এখন সবকিছু তো একদিনে বলা সম্ভব না। আপনারা ধৈর্যচ্যুতি ঘটে, সবাই তো ধৈর্যচ্যুতি ঘটানো ঠিকও না। এই জন্য সব দাড়ি টুপি তারপরে দেখেই আপনারা মনে করেন না যে এরা আলেম হয়ে গেছে, এদের কথায় শুনতে হবে। আবার বলে যে দিন কায়েম করব, দিনের বিশ্বাস করব, এগুলো এই দেশে সম্ভব না। এখন আমি সোজা কথা বলি, কাটা কথা বলি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল দেখা হবে আর একটা প্রসঙ্গ নিয়ে।